অনেকেই ভাবেন ফ্লুয়েন্ট ইংলিশ বলতে গেলে গ্রামার পারফেক্ট হতে হবে, কিন্তু বাস্তবতা হলো দৈনন্দিন জীবনের ছোট ছোট বাক্যই আপনাকে কনফিডেন্ট কমিউনিকেটর করে তুলতে পারে। যেমন আই এম কামিং, প্লিজ ওয়েট এ মোমেন্ট, হাউ ওয়াজ ইউর ডে। এই ধরনের শর্ট অ্যান্ড ইউজফুল সেন্টেন্সেস আপনি প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারেন, যেগুলো আপনাকে ইংলিশ কমিউনিকেশানে ন্যাচারালি কনফিডেন্ট করে তুলবে। আপনি যদি একেবারে বিগিনার লেভেলের ইংলিশ লার্নার হয়ে থাকেন, তবুও চিন্তার কিছু নেই। আমরা প্রতিটি সেন্টেন্স এমনভাবে সাজিয়েছি যেন আপনি তার অর্থ সহজেই বুঝতে পারেন এবং নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন। অ্যাট হোম, যে বাক্যগুলো আমরা বাড়িতে ব্যবহার করে থাকি। দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। আলোটা জ্বালাও, টার্ন অন দ্য লাইট। খাটে বসো, সিট অন দ্য বেড। আমি স্নান করব, আই উইল টেক এ বাথ। ভাত রেডি আছে, রাইস ইজ রেডি। তুমি ঘর গুছাও, ক্লিন দ্য রুম। আমি বই পড়ছি, আই এম রিডিং এ বুক। টিভি চালু করো না, ডোন্ট টার্ন অন দ্য টিভি। আমাকে ডেকো না, ডোন্ট কল মি। আমি রান্না করছি, আই এম কুকিং। ও ঘুমিয়ে গেছে, হি হ্যাজ ফলেন অ্যাসলিপ। তুমি দেরি করছো, ইউ আর গেটিং লেট। এটা এখানে রাখো, কিপ ইট হিয়ার। একটু জল দাও, গিভ মি সাম ওয়াটার। আমি বাসা ছাড়ছি, আই এম লিভিং হোম। ইংলিশ শেখা তখনই সহজ হয় যখন আপনি জানেন কোন সিচুয়েশানে কোন বাক্য ব্যবহার করতে হবে। তাই আমরা এই ইংলিশ সেন্টেন্সেসকে এমনভাবে ভাগ করেছি যাতে আপনি প্রতিদিনের বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত প্রয়োগ করতে পারেন। অ্যাট ওয়ার্ক অর অফিস, আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং নাও। মিটিং কখন শুরু হবে, হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট। আমি রিপোর্ট পাঠাচ্ছি, আই অ্যাম সেন্ডিং দ্য রিপোর্ট। একটু অপেক্ষা করুন, প্লিজ ওয়েট এ মোমেন্ট। এটা আমার ফাইল, দিস ইজ মাই ফাইল। আমরা দেরি করছি, উই আর গেটিং লেট। আপনি কি আমার সাথে আসবেন, উইল ইউ কাম উইথ মি। আমাকে সময় দিন, গিভ মি সাম টাইম। আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং। এটি খুব জরুরি, ইট ইজ ভেরি আর্জেন্ট। কাজ শেষ হয়ে গেছে, ওয়ার্ক ইজ ডান। আমি কল করব, আই উইল কল। এখন বিরতি নেওয়া যাক, লেটস টেক এ ব্রেক নাও। আপনি দয়া করে বসুন, প্লিজ হ্যাভ এ সিট। ভালোভাবে কাজ করো, ডু দ্য ওয়ার্ক প্রপারলি। এই বাক্যগুলো এমনভাবে তৈরি যাতে আপনি প্রতিদিনের জীবনের সাধারণ কথাবার্তা সহজেই ইংরেজিতে বলতে পারেন। নিচে দেওয়া হলো কয়েকটি প্র্যাকটিক্যাল টিপস যেগুলো আপনাকে ফ্লুয়েন্ট হতে সাহায্য করবে। প্রতিদিন ইংরেজি শেখার সহজ টিপস। ছোট ছোট টার্গেট ঠিক করুন। ইংলিশ ডায়েরি রাখুন। স্পিকিং পার্টনার খুঁজুন। ভয়েস রেকর্ড করুন। ভিজুয়াল লার্নিং ব্যবহার করুন, যেমন ইউটিউব ভিডিও, ইংলিশ কার্টুনস বা শর্ট স্টোরিজ থেকে শেখার চেষ্টা করুন। ইন দ্য মার্কেট অর শপিং, এটা কত দাম, হাউ মাচ ইজ দিস। আমি এটা কিনব, আই উইল বাই দিস। কিছু ছাড় দিন, গিভ সাম ডিসকাউন্ট। এটা খুব দামি, দিস ইজ টু এক্সপেন্সিভ। সস্তা কিছু আছে, ডু ইউ হ্যাভ এনিথিং চিপার। আপনি কি এটা ভাঙাতে পারবেন, ক্যান ইউ চেঞ্জ দিস। 1 কেজি আলু দিন, গিভ মি 1 কিলো অফ পটেটোজ। গিভ মি 1 কিলো অফ পটেটোজ। আমার ভালো লাগছে না, আই ডোন্ট লাইক দিস। এটা কোথায় পাবো, হোয়ার ক্যান আই ফাইন্ড দিস। আপনি কি অন্য রঙে দেখাতে পারেন, ক্যান ইউ শো অ্যানাদার কালার। ক্যান ইউ শো অ্যানাদার কালার। এটা আমার সাইজ না, দিস ইজ নট মাই সাইজ। আপনি কি এটা প্যাক করবেন, উইল ইউ প্যাক দিস। আমি আর কিছু চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস। আপনার পেমেন্ট কোথায় করব, হোয়ার শুড আই মেক দ্য পেমেন্ট। হোয়ার শুড আই মেক দ্য পেমেন্ট। আমি পরে আসব, আই উইল কাম লেটার। ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট, স্টেশন কোথায়, হোয়ার ইজ দ্য স্টেশন। আমি বাসে যাচ্ছি, আই এম গোয়িং বাই বাস। ট্যাক্সি ডাকো, কল এ ট্যাক্সি। কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক। এটা কোন দিকে যাচ্ছে, হুইচ ওয়ে ইজ দিস গোয়িং। আমি ভাড়া দিতে চাই, আই ওয়ান্ট টু পে দ্য ফেয়ার। আই ওয়ান্ট টু পে দ্য ফেয়ার। এটা কি সোজা রাস্তা, ইজ দিস এ স্ট্রেট রোড। ইজ দিস এ স্ট্রেট রোড।
এটা কোথায় থামে? হোয়ার ডাজ ইট স্টপ? এটা আমার সিট। দিস ইজ মাই সিট। ট্রেন কখন আসবে? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ? আপনি কি রাস্তা দেখাতে পারবেন? ক্যান ইউ শো মি দ্য ওয়ে? আমি হারিয়ে গেছি। আই এম লস্ট। আমি এখানে নতুন। আই এম নিউ হেয়ার। দয়া করে ধীরে চালান। প্লিজ ড্রাইভ স্লোলি। আমি বিমান ধরতে যাচ্ছি। আই অ্যাম ক্যাচিং এ ফ্লাইট। ভুল করতে ভয় পাবেন না। ভাষা শেখার পথে ভুল করা মানেই শেখা। আপনি যদি প্রতিদিন 5টা করে বাক্য শেখেন, 1 মাসেই আপনি 150+ ইংলিশ সেন্টেন্সেস আয়ত্ত করতে পারবেন, এবং এটাই হবে আপনার ইংলিশ স্পিকিং জার্নির প্রথম সাফল্য। হেলথ অ্যান্ড ইমার্জেন্সিস। আমার জ্বর হয়েছে। আই হ্যাভ এ ফিভার। আমি ভালো বোধ করছি না। আই অ্যাম নট ফিলিং ওয়েল। একজন ডাক্তারকে ডাকুন। কল এ ডক্টর। আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। আমার ওষুধ দরকার। আই নিড মেডিসিন। কোথায় ওষুধের দোকান আছে? হোয়ার ইজ দ্য ফার্মাসি? আপনি কি ঠিক আছেন? আর ইউ ওকে? আমি পড়ে গেছি। আই ফেল ডাউন। আমি রক্তপাত করছি। আই অ্যাম ব্লিডিং। অ্যাম্বুলেন্স ডাকুন। কল অ্যান অ্যাম্বুলেন্স। আপনি বিশ্রাম নিন। টেক রেস্ট। আপনি ডাক্তারের কাছে যান। গো টু দ্য ডক্টর। আমি ডায়াবেটিস রোগী। আই অ্যাম ডায়াবেটিক। আই অ্যাম ডায়াবেটিক। আপনি জল খান। ড্রিঙ্ক সাম ওয়াটার। আপনার কি টিকা নেওয়া হয়েছে? হ্যাভ ইউ টেকেন দ্য ভ্যাকসিন? হ্যাভ ইউ টেকেন দ্য ভ্যাকসিন? কমন কোয়েশ্চেন্স অ্যান্ড রিপ্লাইজ। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? আমি পড়ছি। আই অ্যাম স্টাডিং। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? আমি দোকানে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য শপ। এটা কি? হোয়াট ইজ দিস? এটা একটি কলম। ইট ইজ এ পেন। তুমি কেন দেরি করছো? হোয়াই আর ইউ লেট? আমি ট্রাফিকে ছিলাম। আই ওয়াজ ইন ট্রাফিক। কে আসছে? হু ইজ কামিং? আমার বন্ধু আসছে। মাই ফ্রেন্ড ইজ কামিং। তুমি কেমন আছো? হাউ আর ইউ? আমি ভালো আছি। আই এম ফাইন। এটা কার? হুজ ইজ দিস? এটা আমার। দিস ইজ মাইন। ইংরেজি শেখা কারোর জন্য শুরুতে কঠিন মনে হতে পারে, কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ করলে এটি আনন্দদায়ক ও সহজ হয়। আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলতে শিখতে চান, তাহলে শুধু গ্রামার বা ভোক্যাবুলারি মুখস্থ না করে রিয়েল লাইফ কনভারসেশনে ব্যবহারযোগ্য বাক্য শিখুন। আমরা অনেক সময় ভাবি, আমি কি পারবো? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারবেন। জাস্ট প্রতিদিন কিছু সময় করে এই বাক্যগুলো প্র্যাকটিস করুন। আয়নার সামনে বলুন, নিজের মতো করে সেন্টেন্সেস বানান। ধীরে ধীরে আপনি ফ্লুয়েন্ট হতে শুরু করবেন।